92-95% নাম্বার নিয়ে সার্টিফিকেট নিয়ে হন্যে হন্যে করে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির জন্য। তাদের কোনো স্কিল বেসড এডুকেশন নেই, সেই জায়গার জন্য সে কিন্তু চাকরি পাবে না। তখন আপনার মনে হবে যে তুমি তো 10 বছর আগে ফার্স্ট ডিভিশন পেয়েছিলে, তুমি তো 5 বছর আগে 95% পেয়ে গর্ব করেছিলে বাবা, আজকে তোমায় নিতে চাইছে না কেন? সন্তান বলবে যে বাবা 5 বছর আগে যে পড়াটা আমি পড়েছিলাম তাতে স্কিল ছিল না, তাতে পার্সোনালিটি ডেভেলপ হয়নি, তাতে গ্রুমিং হয়নি। সেই জায়গাগুলো বাবা এখন তো হবে না, টাইম হ্যাজ গান, টাইম পেরিয়ে গেছে। অতএব আমাদেরকে আজকের দিনে কিছু শিখতে হবে, কিছু শিখে যেতে হবে, আর কিছু আমাদের সন্তানদেরকে আদেশ উপদেশ দিয়ে শেখাতে হবে। তাহলে পৃথিবী এই আমাদের মতো যারা গার্জিয়ান বা আমাদের ডান পাশে বাঁ পাশে যে সন্তানেরা রয়েছে, আমাদের সন্তানের টুকরো, জানের টুকরো, কলেজার টুকরোগুলো যারা রয়েছে, তারা পৃথিবীতে সুন্দরভাবে বেঁচে থাকতে পারবে। আজকের দিনে আমরা দেখি যে প্রত্যেকটা জায়গাতে দেখুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে মানুষকে সেই যন্ত্র গ্রাস করে ফেলেছে। আমাদের সামনে আজকে সকালবেলায় অনেকেই হয়তো এসেছেন, কিছু কিনেছেন সন্তানের জন্য, কিন্তু দেখবেন একেবারে ছোট্ট ছোট্ট একেবারে গ্রাসরুটের দোকানগুলো একটা কাগজের একটা ছবি আপনার সামনে তুলে ধরে বলেছে যে আপনি পেমেন্ট করে দিয়েছেন, আগামী 5 বছর আর কাগজের টুকরো এর টাকা থাকবে না, পয়সা অটোমেটিক্যালি উঠে গেছে, এখন পয়সা আমরা নিতে চাই না। পয়সাটা আমাদের জীবনের জন্য একটা উচ্ছিষ্ট সম্পদ না, এত ভারী কেমন যেন, টাকা না টাকা নয়। আপনার কাছে কি ফোনপে আছে? হ্যাঁ আছে স্যার। আপনারা প্রত্যেকেই আমরা ফোনপে ব্যবহার করছি। আমাদের টাকাটা ডিজিটালে পরিণত হয়ে গেছে। আজ থেকে 5 বছর পর বা 2030 সালের পর আমাদের কাছে আর টাকা, কাগজের টাকা থাকবে না। আজ থেকে যারা বলবে যে আমরা ডক্টর হব, আগামীতে সমাজকে সেবা করব, তাদের সমাজ সেবা করার সময় শেষ হয়ে যাচ্ছে। আগামী 5 বছর পর বা 2030 সালের পর যারা ডক্টর হবে, তাদের যদি এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর নলেজ না থাকে, সেরকম কলেজে সেরকম সিটিতে তারা যদি সেই সুবিধা না নিয়ে যদি ডক্টর হয়, তাহলে সেই ডক্টরগুলো সমাজে কাজে লাগবে। কারণ আজকের দিনে চ্যাটজিপিটি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এক্সরে রিপোর্ট দেখবে, এক্সরে রিপোর্ট দেখে রোবট মেডিসিন লিখবে, মেডিসিন আরেক রোবট আপনার লিথোট্রিপসি বা অপারেশন আপনার করে দেবে। আমরা প্রত্যেকেই জানি যে মানুষ ভুল করতে পারে, কিন্তু যন্ত্র ভুল করবে না, এটা আমাদের বিশ্বাস। মানুষ ভুল করতে পারে কিন্তু যন্ত্র ভুল করবে না। আপনার ছেলেকে যদি আপনি বিজনেসম্যান বানাতে চান, তাহলে তারা অ্যামাজন, ফ্লিপকার্ট এরা বসে আছে, আপনি ঘরে থাকবেন, ঘর থেকেই কিন্তু আমরা অ্যামাজনে মার্কেট করি, আমরা ফ্লিপকার্ট দিয়ে মার্কেট করি। তো আপনার ছেলের দোকান যদি মালদা শহরে হয়, সে দোকান চলবে না। আজকে এই ক্ষুদ্র শিল্প যারা রয়েছে মালদাতে বিভিন্ন জায়গায় শহরে, আপনারা জিজ্ঞেস করে দেখবেন, তো দেখবেন যে মার্কেট তাদের আগের মতো আর নেই। কেন? যে জামাটা আমি দোকানে গিয়ে কিনতে যাব, সেই দোকানে 3 জন কর্মচারী প্লাস এসি, এয়ার কন্ডিশন প্লাস জায়গার ভাড়া দিতে গিয়ে সেই জামাটার উপরে 20% এক্সট্রা টাকা আপনাকে দিতে হবে, তা নাহলে দোকানটা চালাতে পারবে না। ওই জামাটাই আপনি আপনার মোবাইলে টাক করে দেখবেন, অ্যামাজনে দেখবেন, ফ্লিপকার্টে দেখবেন, আরও বিভিন্ন ধরনের সফটওয়্যার বেরিয়ে গেছে, সেখানে দেখবেন তার থেকে 20% কমে সেই জামাটা আপনারা পাবেন। আপনি শুধুমাত্র ওখানে ক্লিক করবেন, টাকা না দিলেও জামাটা চলে আসবে। আপনি যদি মনে করেন যে সেই জামাটাকে আমি চেঞ্জ করব,
আপনি তৎক্ষণাৎ চেঞ্জ করতে পারবেন। আপনি নেবেন না, কালকের দিন আবার আরেকটা জামা নিয়ে চলে আসবেন। দুনিয়া কিভাবে চেঞ্জ হচ্ছে, বদল হচ্ছে, আমরা কেউ বুঝতে পারছি না, কিন্তু আমরা প্রত্যেকেই বুঝতে পারবো। আগামী 5 বছরের মধ্যে আর কোনো ড্রাইভার থাকবে না। তাহলে যারা ড্রাইভার তারা কোথায় যাবে? আজকের দিনে আমরা গুগলে, আজকের দিনে আমরা যারা গাড়ি চালাই তাদেরকে, আমরা গাড়ি চালাই না, গুগল আমাদের গাড়ি চালায়। দেখবেন যখন রাস্তাতে আপনি লোকেশন ঠিক করে দেবেন তো বলবে যে 100 মিটার যাওয়ার পরে রাইট টার্ন নিন, 100 মিটার যাওয়ার পরে লেফট টার্ন নিন। কি গুগল বলে কি বলে না? আগামীতে 5 বছর পর আর গুগল বলবে যে আর ড্রাইভার রাখবে না, আমি নিজেই গাড়ি চালাবো। আর 18 বছরের জন্য বাচ্চাদের অপেক্ষা করতে হবে না যে তোমাদের ড্রাইভিং লাইসেন্স লাগবে। নো, নেভার। গুগল বলবে যে বাচ্চাটা আজকে জন্মগ্রহণ হয়েছে সেই বাচ্চাটাকে যদি আপনি আপনার অন্য স্থানে পৌঁছে দিতে চান, গাড়িতে শুধু রিমোট টিপবেন, গাড়ি ঠিক জায়গায় গিয়ে বাচ্চাটাকে একেবারে সদ্য জন্ম হওয়া বাচ্চাটাকে পৌঁছে দেবে তার মায়ের কোলে বা তার বাবার কোলে বা তার দাদুর কোলে। দেখবে যে শীততাপ নিয়ন্ত্রিত গাড়ি, যেখানে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো ভয় নেই, এইরকম গাড়িতে করে সে তাকে পৌঁছে দেওয়া হবে। আগামী 2030 সালের পর এইসব জিনিসগুলো আমাদের সামনে আমরা দেখতে পাবো। তাহলে আমরা যাব কোথায়? আমাদের মানুষের তাহলে কি দরকার পড়বে না? না, দরকার পড়বে। মানুষ ছাড়া রোবট চলবে না, মানুষ ছাড়া গুগল গাড়ি চালাতে পারবে না। কিন্তু সেটা এক একটা কন্ট্রোল রুম থেকে সেটাতে ডিরেকশন যাবে। আজকে দেখুন আপনার যে মোবাইলগুলো রয়েছে, প্রত্যেকেরই কাছে যে মোবাইল আমাদের কাছে রয়েছে, একটা নির্দিষ্ট কন্ট্রোল রুম রয়েছে। সেই কন্ট্রোল রুম থেকে সেই মোবাইলটা পরিচালিত হয়। 30 দিন আপনার টাইম আছে, 30 দিন পর আপনি কথা বলতে পারবেন না আরেকজনের সাথে আরেকজনের। দেখবেন মোবাইল আপনাকে বলে দেবে যে আপনার রিচার্জ শেষ হয়ে গেছে, আপনার মোবাইলটা তৎক্ষণাৎ বেকার হয়ে যাবে। ওয়াইফাই বাড়িতে ইউজ করছেন, ওয়াইফাই বলবে আজকে 30 তারিখ আপনার ওয়াইফাই রিচার্জ শেষ হয়ে গেছে, আপনি টিভি দেখতে পাবেন না। সেই মোবাইল থেকে আপনি ফোনপে টাকা একজনকে আরেকজনের কাছে দিতে পারবেন না। এই যে জায়গাগুলো কিন্তু আমাদের সামনে একেবারে চলে এসেছে, তারপরেও আমরা বুঝতে পারছি না। তারপরেও আমরা আমাদের সন্তানদেরকে বলছি যে অ্যাবভ 95% পেয়ে তোমাকে আমাকে প্রুভ করতে হবে ইউ আর দ্য ট্যালেন্ট স্টুডেন্ট। নেভার। সে ট্যালেন্ট কখনোই হবে না যদি তার এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর কোর্স না করা থাকে। ডাক্তার হবে চ্যাট জিপিটির উপর যদি তার কোর্স না করা থাকে। অ্যালগোরিদম এক একটা সফটওয়্যার উঠেছে যারা ম্যাথমেটিশিয়ান বা যারা অল্প সময়ের মধ্যে ডিজাইন তৈরি করে দিচ্ছে, আমরা সে বিষয়ে একেবারেই জানি না। আমাদের এই প্রতিষ্ঠানের মধ্য থেকে সায়েন্স হাব একাডেমি, সায়েন্স হাব ফাউন্ডেশন পরিচালিত এই এডুকেশনগুলোকে আগামী দিনে আমরা তুলে ধরবো আপনাদের সামনে। এই এডুকেশন প্রমাণ করে দেবে সমাজে যে 5 বছর পর এই সায়েন্স হাব একাডেমির ছেলেরা রোবটকে নিয়ে মানুষের শরীরে অপারেশন করছে। এই নলেজ নিয়ে আমাদের এই বাচ্চাগুলোকে যদি আমরা পড়াশোনা করাই, আমাদের এই দূরদর্শিতা যদি আপনাদের কাজে লাগে, তাহলে দেখতে পাবেন যে আগামী দিনে আমাদের এই বাচ্চাগুলোকেই পৃথিবী মনে রেখে দেবে। তা না হলে এই বিষয়ের উপরে যদি দক্ষতা, স্কিল বেসড এডুকেশন, এই সায়েন্স হাব ফাউন্ডেশন পরিচালিত ডিভাইন এক্সেলেন্স একাডেমি, সায়েন্স হাব একাডেমি, এরা যদি সেই জায়গায় না যেতে পারে, সায়েন্স হাবকে কেউ মনে রাখবে না। যার জন্য এই সায়েন্স হাব ফাউন্ডেশন পরিচালিত ডিভাইন এবং সায়েন্স হাব একাডেমি আজকের এই অনুষ্ঠানটিকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমাদের